সরকার যেমন গঠন করেছি নামাইতে বেশি সময় লাগবে না। কথা শুনবেন না, 1 মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো। পরিষ্কার সরকার পতন করাই দিয়েছি আমরা। এখন আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাটোয়ারার ক্ষেত্র বসাবেন। যারা বলছে যে দুর্নীতি করেছে, আওয়ামী লীগ সরকার দুর্নীতি করেছে, তাদেরকে বলতে চাই আপনারা যেটা দুর্নীতি বলেছেন সেটা আসলে দুর্নীতি না, সেটা হলো ভালোবাসা। অবশেষে আওয়ামী লীগ থেকে মুক্ত হতে যাচ্ছে গোপালগঞ্জ জেলা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বক্তব্যকে কেন্দ্র করে জাতিসংঘে নানান তোলপাড় শুরু হয়েছে। ইভেন এই প্রথমবারের মতন আমাদের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান দুজন নেতা যারা সরকারের উপদেষ্টা পদে দায়িত্বশীল আছেন, তাদের মধ্যে অন্যতম সমন্বয়ক নাহিদ, তিনি আবার বিশ্বমঞ্চে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেওয়া একটা বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বদাই যিনি সোচ্চার ছিলেন, অন্যায়ের সাথে কখনো যিনি আপোষ করেননি, এমন একজন ব্যক্তির নাম ভিপি নূর। কিন্তু তিনি এবার অন্তর্বর্তীকালীন সরকারের উপর চটে গিয়েছেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে বলছেন, যেরকমভাবে আমরা আপনাদের গঠন করেছি, যেরকমভাবে আমরা সরকার গঠন করেছি, ঠিক একইভাবে আপনাদের নামাতেও আমাদের বেশি সময় লাগবে না। যদি কথা না শোনেন তাহলে 1 মাস পরেই সরকার পতনের আন্দোলনে আমরা নামব। কিন্তু হঠাৎ তিনি কেন এত রেগে গেলেন, এ নিয়ে থাকছে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ সব প্রতিবেদন। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। সরকার যেমন গঠন করেছি নামাইতে বেশি সময় লাগবে না। কথা শুনবেন না, 1 মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো। পরিষ্কার সরকার পতন করাই দিয়েছি আমরা। এখন আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাটোয়ারার ক্ষেত্র বসাবেন। এনজিও মার্কা কাঠামোতে 6 মাস টাকা অসম্ভব হবে। সরকারের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা ছিল না, একজনের একটা মিনিস্ট্রি চালানোর অভিজ্ঞতা নাই, তারা দিচ্ছেন আপনি 3টা মিনিস্ট্রি। এটা কি পুতুল খেলা? রাষ্ট্র পরিচালনা কি পুতুল খেলা? অভিজ্ঞতা ছাড়া আপনি 3টা মিনিস্ট্রি সামলাবেন? শীতের সময় গ্রামে অনেকে বলে, একটু অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ দেখে যে এই শীত ওঠে কিনা সন্দেহ আছে। তো এই কাঠামোতে যদি সরকার থাকে তাহলে 6 মাস যায় কিনা সন্দেহ আছে। কারণ হচ্ছে সরকারের মধ্যেই বেনিফিশিয়ারিরা ঢুকে গেছে। এই সরকারের যারা উপদেষ্টা হয়েছে তাদের ডেডিকেশনটা কি, তাদের কন্ট্রিবিউশনটা কি লাস্ট 15 ইয়ার্স দেশ জাতির জন্য তাদের কি অবস্থান ছিল? কয়দিন রাজপথে এসেছে, কয়দিন গণতন্ত্রের জন্য কথা বলেছে, কয়দিন ফাঁসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। আমি নিজে এই অন্তর্বর্তীকালীন সরকারের পার্ট হব না, কারণ এই সরকারের পার্ট হইলে তার সফলতা ব্যর্থতার উপরে আমার ভবিষ্যৎ রাজনীতি নির্ভর করবে। সুতরাং এরকম আনসার্টেন গভর্নমেন্টের আমি ব্যক্তিগতভাবে পার্ট হব না। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ যাবৎ আপনারা ভিডিও দেখে অবশ্যই এ বিষয়টি অনুমান করতে পেরেছেন যে ডাকসু সভাপতি নুরুল হক নূর তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে লক্ষ্য করে বলেছেন, যেভাবে আমরা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি ঠিক একইভাবে আপনাদের ক্ষমতা থেকে নামাতেও আমাদের বেশি সময় লাগবে না। আপনারা যদি আমাদের কথা না শুনেন, যদি রাজনৈতিক দলগুলোর কথাগুলোকে আমলে না নেন, তাহলে আমরা 1 মাস পরেই আপনাদের টেনে নামাতে আপনাদের পতনের জন্য আন্দোলনের মাঠে নামব। আপনারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন, কিন্তু কোথায় সে পাওয়ার? যদি তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার তারা যথাযথভাবে কার্যকর করত, তাহলে বাংলাদেশে এখনও এরকম অস্থির পরিবেশ বজায় থাকতো না। আমরা দেখেছি প্রায় 2 মাস হয়ে গিয়েছে, এখন পর্যন্ত ওই যে সমস্ত ফ্যাসিবাদ ছিল যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল তাদের কাউকেই আটক করা হয়নি। সত্যি এই বিষয়টি বড়ই উদ্বেগজনক। তাহলে কি এই অন্তর্বর্তীকালীন সরকার এই ফ্যাসিবাদদেরকে আশকারা দিচ্ছে, ছাড় দিচ্ছে? যখন তারা এতগুলো মানুষকে হত্যা করে পালিয়ে গেল, যেখানে তারা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারিকভাবে এদেরকে ধরে এনে ফাঁসির কাস্টে ঝুলানোর কথা, সর্বোচ্চ শাস্তি প্রদানের কথা,
সেখানে 2 মাস হয়ে গেল, কোনো খবরই নেই। এই সমস্ত হত্যাকাণ্ডের কোনো বিচারই হচ্ছে না এখন পর্যন্ত। একটা গণহত্যার কোনো বিচার হয়নি, শুধু মামলাই হয়ে যাচ্ছে। আর আওয়ামী লীগ তার আখের গুছিয়ে নিচ্ছে, আওয়ামী লীগ তার সুবিধা ঠিকই ভোগ করে নিচ্ছে। তার আবার পুনরায় এসে নির্বাচনে অংশগ্রহণ করে ক্ষমতা দখলের পুনরায় পায়তালা চালাচ্ছে। অথচ এতগুলো মানুষকে যে হত্যা করে পালিয়ে গেল সেটার যেন সকলে ভুলিয়ে গিয়েছে। ক্ষমতার আসনে চলে গিয়ে কি আপনারা বিলাসিতায় মত্ত হয়ে সব কিছু ভুলে গেলেন? আপনারাই তো এই ফ্যাসিবাদের বিরুদ্ধে নেমেছিলেন মাঠে, অথচ আপনারা ক্ষমতায় গিয়ে সব কিছু ভুলে গিয়ে আপনারা কি এই ফ্যাসিবাদ শেখ হাসিনার কাছ থেকে কিছুই শিক্ষা গ্রহণ করেননি? এই ফ্যাসিস্ট শেখ হাসিনা যেখানে তার বাবার খুনিদেরকে বিদেশ থেকে ধরে ধরে এনে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আর আপনারা মাত্র গুটি কয়েক লোককে, যারা এখনও অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের জন্য পারমিশন পায়নি, এই গুটি কয়েক হত্যাকারীকে ধরে এনে আপনারা ফাঁসির কাস্টে ঝুলাতে পারছেন না, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারছেন না। তাহলে কি আপনাদের ভিতরে অন্য কিছু রয়েছে? আপনারাও কি তাদের সাথে হাত মিলিয়ে যখন অন্য কোনো সরকার আসবে তখন আপনাদের উপর যেন কোনো চাপ সৃষ্টি না হয় সেই ভয়ে কি আপনারাও নিবৃত্ত রয়েছেন? আপনারাও কি হাত গুটিয়ে রেখেছেন? তাহলে কি জনগণ আপনাদেরকে যে আশা করে ক্ষমতায় বসিয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা? আপনারা কি জনগণের এই কষ্টটা কখনোই বুঝবেন না? আপনার এই যে এতগুলো মায়ের বুক খালি হলো, কোথায় বিচার হলো? এই যে এতগুলো মামলা হলো, কোথায় এর বিচার? তাহলে জাতি কার কাছে, কাকে আশা করে ক্ষমতায় বসাবে? যেই ক্ষমতায় যায় সেও যদি জনগণের সাথে গাদ্দারি করে তাহলে জনগণ কাকে বিশ্বাস করবে? আপনাদের কাছে আবেদন, অন্ততপক্ষে আপনারা জনগণের এই আশার আলোটুকু নিভিয়ে দিবেন না। আপনারা ওই ফ্যাসিস্ট খুনিদের যথাযথভাবে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে জনগণের আস্থা অর্জন করুন। জনগণ যে আপনাদেরকে ভালোবেসে ক্ষমতায় বসিয়েছেন এই ভালোবাসার মূল্যায়ন করুন। তাদের মনের কষ্ট আকুতিটা বোঝার চেষ্টা করুন, তাহলে তারা আপনাদের মাথার মুকুট বানিয়ে নেবে। আর যদি আপনারা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেন, ওই খুনিদের সাথে হাত মিলিয়ে আপনারা যদি আগামীর পথ যদি সহজ এবং আপনাদের আগামীর পথগুলো সহজ ভেবে থাকেন, তাহলে একটা কথা মনে রাখবেন, যেই জনগণ আপনাদের ওই ক্ষমতায় বসিয়েছে সেই জনগণই আপনাদেরকে ওই ক্ষমতা থেকে টেনে নামিয়ে আপনাদের অবস্থাও ওই ফ্যাসিস্ট সরকারের মতো করে দিবে। এই জন্য বিনয়ের সাথে বলছি, আপনারা জনগণের কথা শোনার চেষ্টা করুন, তাদের মনকে আপনারা ভেঙে দিবেন না। জনগণের চাহিদা বুঝে সেই অনুযায়ী দ্রুত ওই সমস্ত ফ্যাসিস্ট খুনিদের শাস্তির আওতায় আনার ব্যবস্থা করুন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের আজকের ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মূল্যবান মতামত থেকে থাকে অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন এবং একটি লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিন ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।